হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো এখন ওই ঘড়িতে বাজে সকাল 11টা মতো। তো যেহেতু আজকে বাড়িতে আমি একাই রয়েছি, তাই ভাবলাম কি রান্না করা যায়। ভাবলাম একটু পছন্দের মতো প্রেশারে খিচুড়ি করলেই তাড়াতাড়ি হয়ে যায়। তো চলো খিচুড়ির জন্য কিছু জোগাড় করে নিই। তো এখানে আমি চাল ডালগুলো ধুয়ে প্রেশারে নুন হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছি। আর ওখানে কিছু সবজি কেটেছি একটা কুঁদরি, আর হচ্ছে এখানে একটা ছোট্ট আলু আর একটু গাজর। তো এখানে প্রেশারের মধ্যে সব কিছু আমি ভালো করে দিয়ে নিয়েছি, আর এখানে কয়েকটা সয়াবিন ভিজিয়েছি। তো আমার এখন স্নান করে কমপ্লিটও হয়ে গিয়েছে। এখন আমি ঘরে পুজো করে, ঘরে বলতে আমাদের ঠাকুর ঘর, তো ঠাকুর ঘরে আমি পুজোটা কমপ্লিট করে নিয়েছি। পুজোটা কমপ্লিট করার পর এখন আমি যাব মন্দিরে। তো মন্দিরে পুজো করার পরেই কিন্তু রান্নাটা বসাবো। মন্দিরে পুজো কমপ্লিট, এখন রান্নার জন্য কড়াতে দিয়েছি তেল, আর এখানে খোসা ছাড়ানো চিনে বাদাম কয়েকটা ভেজে নেব। আর এরপরেই ওই তেলেতেই দিলাম সয়াবিনটা নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। তো এখানে মিক্সিতে আদা, কাঁচা লঙ্কা আর গোটা জিরে বেটে নিলাম। এখানে ফোড়ন হিসেবে নিয়েছি তেজপাতা, গোটা শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। আর ওই যে টমেটো কেটেছিলাম, ওই টমেটোটাই কুচিয়ে দিয়েছি। আর এতে যে মিক্সটা করলাম, ওই আদা আর হচ্ছে গোটা জিরে আর কাঁচা লঙ্কার, ওটা ভালো করে ভাজা হয়ে গেলে এরপর কড়াতে জল দিয়ে ভালো করে কিন্তু এটা ফুটিয়ে নিতে হবে। অবশ্যই কিন্তু ভালো করে ভাজতে হবে। এরপর এই যে কড়াইতে জল দিয়ে দিয়েছি, ভালো করে জলটাও ফুটে গিয়েছে। তো ওর মধ্যেই যে প্রেশারে হয়েছিল সেটা দিয়ে দিলাম, ভালো করে একদম নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে ওপর থেকে চিনে বাদাম আর সয়াবিনটা ভালো করে দিয়ে দিলাম। তো এর সাথে ভেজে নিয়েছিলাম কয়েকটা পাঁপড় আর কয়েকটা চিপস। আর এই যে থালায় আমি নিয়ে নিয়েছি, ওপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম ঘি। এই ঘিটা আমার দিদা মায়াপুর থেকে কিন্তু এনেছিল। ঘিটার টেস্টটা বেশ সুন্দর। আজকে আমি এটা দিয়েই লাঞ্চ করলাম। তোমরা কে কী দিয়ে করলে সেটা